ভাই বুঝতেই পারি না টপার্সরা কিভাবে সারাদিনে মাত্র কয়েক ঘন্টা পরে এক্সাম টপ করে ফেলে। আমি তো ভাই সারা দিন পড়ি। গতবার এক্সামের সময় বাবা তো টিভিও দেখতে দেয়নি। সারা দিন পড়েছি কিন্তু রেজাল্ট আসার সময় সেই একই দশা, কোনো রকমের টেনে টুনে পাস। আমার বোধে ভাই কপালটাই খারাপ। এত চেষ্টা করি তারপরও বুঝে উঠতে পারি না যে কেন ভালো রেজাল্ট করতে পারি না। বাবা বোধহয় ঠিকই বলে যে আমি একটা হোপলেস। এরকম প্রশ্ন যদি তোমারও মনে আসে তবে আজকের এই ভিডিওটা শুধু তোমারই জন্য। আজকের এই ভিডিওতে আমি ডিসকাস করব যে কেন ম্যাক্সিমাম স্টুডেন্ট এত চেষ্টা করার পরও এক্সামে বিশেষ একটা রেজাল্ট নিয়ে আসতে পারে, যেখানে অধিকাংশ টপার্স তার থেকে অনেক কম সময় পড়াশোনা করার পর রেজাল্টের সময় বাকি সবাইকে ছাপিয়ে দেয়। তাহলে চলো শুরু করা যায়। টপারদের সিক্রেট জানার আগে চলো বোঝার চেষ্টা করি যে ম্যাক্সিমাম স্টুডেন্ট আসলে কোন জায়গায় ভুল করে। একমাত্র তখনই আমরা এটার সলিউশন বের করতে পারব। আসলে কি জানো, কথাটা শুনতে খারাপ লাগলেও একদম সত্যি যে ম্যাক্সিমাম স্টুডেন্ট তাদের যে এক্সাম আছে এবং তার জন্য প্রিপারেশনও নিতে হবে, এই চিন্তাটাই আসে তাদের এক্সামের 1.5-2 মাস আগে। তখন তাদের মনে হয়, আরে ভাই সেদিন তো মাত্র নতুন ক্লাসে অ্যাডমিশন হলো, কোভিডের কারণে স্কুল তো এতদিন বন্ধই ছিল, সেদিনই তো মাত্র খুলল, না এনজয় করা গেল না ঠিক করে ঘোরাঘুরি হল, এরই মধ্যে আবার এক্সামও দিতে হবে। ভাই আমাদের আগের ব্যাচটাই লাকি ছিল, কিরকম সুন্দর এক্সাম না দিয়ে বেঁচে গেল। আচ্ছা ঠিক আছে, 1.5 মাস সময় তো আছে, পরের সপ্তাহ থেকেই না হয় স্টার্ট করে দেব। এরকম ভাবে একের পর এক সপ্তাহ কাটতে থাকে। তারপর হঠাৎ করে এক্সাম রুটিন যখন অ্যানাউন্স হয় তখন খেয়াল আসে, ওরে বাবা এক্সামের মাত্র 10 দিন বাকি। আর না, এখন সব কিছু বন্ধ, বাকি যত খুশি মজা করা, ক্রিকেট খেলা সব এক্সামের একদম পরেই হবে। 10 দিন সময় তো আছে, একটু কয়েকদিন রাত জাগতে হবে আর মাকে বলতে হবে যাতে সকালে একটু তাড়াতাড়ি ডেকে দেয়, তাহলেই হয়ে যাবে। এখন পড়তে বসেও কি শান্তি আছে? 5 মিনিট পড়ার পর অটোমেটিক্যালি হাতটা মোবাইলের দিকেই চলে যায়। দেখি তো হোয়াটসঅ্যাপে কে কি স্ট্যাটাস দিল, ফেসবুকে কে কি স্টোরি দিল, আরে স্পাইডারম্যানের ট্রেলার রিলিজ করেছে, দেখেছো আমাকে সে এফবিতে ট্যাগ পর্যন্ত করল। সব ব্যাটাকেই চিনে রাখছে, ওকে কোনো চাপ নেই, আমার সময় আসো, তারপর আমিও দেখাবো। তো সময় নষ্ট হচ্ছে। আচ্ছা আর না, এবার শুধু পড়াশোনা। কিছুক্ষণ তো পড়ল, তারপর আবার মোবাইলটা বেজে উঠলো, স্ক্রিনে দেখলে বেস্ট ফ্রেন্ডের নাম। হ্যাঁ, এতক্ষণে মনে পড়েছে। ভাই কি করছিস? আরে পড়ছি, একদম সময় তো আর নেই। কিরে শুনেছিস ভিকি আজকাল নাকি আমাদের ক্লাসে সোনিয়ার সঙ্গে খুব ঘোরাঘুরি করছে? দূর, কি বলছিস? আমাদের ভিকি? সবটা বল। আরে সবটা বল না। তারপর যখন 1 ঘন্টা পর তোমার চৈতন্য এলো, তখন আবার সেই একই সমস্যা যে ভাই পড়াশোনা একদম হচ্ছে। এখন তুমিই বলো যে কিভাবে তুমি এক্সামে ভালো স্কোর করতে পারবে। একটা কথা বলবো, বিশ্বাস করবে, একজন টপারের সঙ্গে তোমার কিন্তু কোনো পার্থক্যই নেই। ভগবান তোমাকে যতটুকু মেধা প্রতিভা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে, ঠিক ততটুকুই মেধা প্রতিভা ভগবান তোমার ক্লাসের সেই টপার্সকেও দিয়েছে। তুমি কিন্তু কোনো অংশে কম নও, কিন্তু তুমি তোমার মেধা প্রতিভাটাকে পড়াশোনায় লাগানোর পরিবর্তে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে, পড়াশোনায় ফাঁকি দিতে ইউজ করো। যেখানে একজন টপার নিজের মেধা, নিজের সামর্থ্য, নিজের মনোযোগকে পড়াশোনায় ইনভেস্ট করে। আমি কিন্তু বলছি না বন্ধু যে মজা করো, বন্ধুদের সঙ্গে মেলামেশা করো না, একেবারেই নয়, অবশ্যই করো, কিন্তু যখন পড়তে বসবে তখন এটা ভেবে পড়তে বসো যে যতক্ষণ তুমি পড়বে ততক্ষণ পড়াশোনা ছাড়া অন্য কোনো কিছুই চিন্তা করবে। নিজের মোবাইলটাকে পড়ার টেবিল থেকে দূরে রাখো, বা পারলে মোবাইলটাকে নিজের গার্জেনের কাছে রেখে দাও। যত ডিস্ট্রাকশন আছে সব নিজের কাছ থেকে সরিয়ে দাও, এবং তুমি দেখবে প্রথম প্রথম ভীষণ অসুবিধা হবে। মনটা মোবাইলটাকে ইউজ করার জন্য আনচান করবে, এতদিনের অভ্যাস তো। বাট তোমাকে নিজের প্রতিজ্ঞাতে অনড় থাকতে হবে এবং সেই একই রুটিন ফলো করে যেতে হবে, তা সে যতই মুশকিল হোক।
এবং আমি লিখিয়ে দিচ্ছি যে কিছুদিনের মধ্যেই তুমি নিজের মধ্যে পরিবর্তন অনুভব করা শুরু করবে এবং 110% তুমি ভালো রেজাল্ট করবে। তাহলে যদি এই ভিডিওটা তোমার ভালো লেগে থাকে তবে লাইক করো, নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং হ্যাঁ, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দাও। আজ এই পর্যন্ত নিজের উপর বিশ্বাস রাখো এবং নিজের গোলের দিকে চলা শুরু করো। আমি জানি তুমি পারবে, কিন্তু তুমি মানো কি?